Hello friends, welcome to Niloyfashiontutorial. আজকে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি হাতা, ইউনিক স্লিভ ডিজাইন। আপনারা চাইলে এটা আপনাদের কামিজে কিংবা কোনো ফ্রকে, গ্রাউন্ড ড্রেসেও ইউজ করতে পারেন। খুব চমৎকার একটি ডিজাইন। আমরা এই ডিজাইনটি এখন সেলাই করব। আপনারা দেখতে পেয়েছেন আমরা প্রথমে একটা বক্রম নিয়েছি। যে বক্রম আমরা কাটিং করার পরে সে বক্রমটি আয়রনে বসিয়ে নিয়েছি। তো তারপরে যে কাজটি আমাদের করতে হচ্ছে সেটা হচ্ছে আমরা এই কাপড়ে পিনটেক্স করে নেব পুরো ইয়েতে, কাপড়ের মধ্যে। আপনারা দেখেছেন আমরা এখানে জাগান দিয়ে দিয়েছি যে আমরা যে পিনটেক্স করব সেখানে। এখন আমরা পিনটেক্স করে নিচ্ছি খুব সুন্দরভাবে। আমাদের এক পাশে পিনটেক্স করা শেষ, আমরা এখন অপর পাশে করে নিচ্ছি। দেখুন খুব সহজেই এই ডিজাইনটি আপনারা করতে পারবেন। খুবই চমৎকার একটি ডিজাইন। আমাদের বিশেষ করে এটার উপরে অনেক অর্ডার আছে এই ডিজাইনের উপরে। তো ভাবলাম একটি ডিজাইন না হয় আপনাদের সঙ্গে শেয়ার করি। আমাদের এটাতে হিউজ পরিমাণের অর্ডার আছে, যে কাস্টমার বেশি এটার উপরেই পছন্দ করছে এখন। আপনারা দেখতে পাচ্ছেন আমরা একই নিয়মেই যে পিনটেক্স গুলো করছি, যে সমানভাবে আমরা যখন এটা প্রেস করে নেব আয়রনের সাহায্যে, তখন এটা খুব সুন্দরভাবে বসে যাবে। এখন দেখতে পাচ্ছেন আমরা একটা একটা করে খুব সুন্দরভাবে করার চেষ্টা করছি। আপনারাও ঠিক একই রকম ভাবে করবেন পিনটেক্স গুলো। দেখুন এটা আস্তে আস্তে ধরে ধরে বসিয়ে দিতে হচ্ছে পিনটেক্স। তো আমরা একটার পর একটা খুব সোজা করে বসিয়ে দিচ্ছি পিনটেক্স। এক পাশে আমাদের মহড়াতে থাকবে, আরেকটি পাশ থাকবে আমাদের হাতের মাঝামাঝি অংশে, বক্রমের গোড়াতে। আমরা এখন হাতের কিন্তু মহড়া কাটিং করে নিই। আমরা এই পিনটেক্স গুলো যখন আমাদের কমপ্লিট হবে তখন আমরা মহড়াটি কেটে নিব। এটা আয়রনের সাহায্যে আমরা বসিয়ে নিব। দেখতে পাচ্ছেন আমাদের পিনটেক্স করা হয়ে গিয়েছে অলরেডি। আমরা এটাকে এখন আয়রনের সাহায্যে বসিয়ে নেব। আমরা এটা এখন প্রেস করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন এটাকে আমরা মহড়া কাটিং করব। যে আমাদের এর পূর্বে আমাদের যে পিনটেক্স গুলো যাতে অ্যাজ ইট ইজ বসে থাকে, তার জন্য আমরা একটা টাক লাগিয়ে দিয়েছি। আমরা নেক্সট সেটা খুলে নিব। এখন আমরা এটাকে বসিয়েছি। এখন কি করব, আমরা এটাকে এখন কেটে নিব। আমাদের মহড়ায় যতটুকু দরকার আমরা শেপ দিয়ে ঠিক ততটুকুতে কেটে নিচ্ছি। ঠিক আছে, আমরা শেপ করে নিচ্ছি। এখন এটা হালকা আমাদের শেপ যদি না করে খুব সুন্দর বসবে না। আমরা যদি এই শেপ মহড়াটা কাটিং করতাম, হয়তো আমাদের এই পিনটেক্স গুলো খুব ইজি ভাবে বসতো না। এখন আমাদের সামনে পিছনে একদম সমানভাবে বসে গিয়েছে। আপনারা খুব সহজ, একদম সহজ নিয়মে এটা আমরা করার চেষ্টা করেছি। তো এটার মধ্যে কয়েক ডিজাইনের হয়, আমরা একটাই ডিজাইন করেছি। আপনাদের কেমন লাগলো সেটা আমাদের অবশ্যই জানাবেন। আমাদের দেখতে পাচ্ছেন মহড়া কাটিং হয়ে গেছে। এখন আমাদের যেই কাজটি হবে সেই কাজটি হচ্ছে আমরা এই যে বক্রমটা নিয়েছি, বক্রমটাকে আমরা এখন অন্য আরেকটি কাপড়ের সাহায্যে এটার উপর দিয়ে আমরা এখন সেলাই করে নেব। এক চাপে আমরা সেলাই করে নিয়েছি। সেলাই করার পর আমরা এটাকে কি করব, এটা চাপ সেলাই বসিয়ে নিব যাতে কাপড়টি খুব সুন্দরভাবে বসে যায়। এখন আমাদের যে কাজটি হবে সেটি হচ্ছে আমরা এটাকে সুন্দরভাবে বসিয়ে দিব। ঠিক আছে, কাপড়টিকে আমরা উল্টিয়ে নিয়েছি, উল্টিয়ে বক্রমটি উপরে রেখে আমরা এক চাপে সেলাই করে দিয়েছি। তো বন্ধুরা, যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন, আমাদের ভিডিওটি দেখছেন, প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমরা এটা রাউন্ড করে সেলাই করে নিয়েছি। যে আমাদের বাড়তি যে কাপড় আছে ওগুলো আমরা বক্রম বরাবর কেটে নেব। দেখতে পাচ্ছেন আমরা বক্রম বরাবর কেটে নিয়েছি সমানভাবে। আমরা কিন্তু আগে দেখিয়েছি বক্রমটা
কোন সাইজে নিতে হবে, ঠিক আছে? তারপর আমরা এটাকে যে আমরা প্রিন্টেক্স করেছি, প্রিন্টেক্সের যেই আমাদের মাঝামাঝি অংশটি যেটা হাতের মুখের জন্য রেখেছি, আমরা এখন সেটার উপর দিয়ে সেলাই করে নেব। দেখতে পাচ্ছেন এটা আমাদের যে প্রিন্টেক্স করেছি আমরা মাপ বরাবর আমাদের বরাবর হয়ে গিয়েছে। এই যে এখন আমরা স্টিচিং করে নিচ্ছি ইজি ভাবে। দেখতেও হাতটি খুব সুন্দর লাগছে যখন গায়ে দিবে, সেটি এত সুন্দর লাগবে। দেখতে পাচ্ছেন প্রিন্টেক্স গুলো খুব সুন্দরভাবে বসে গিয়েছে। এখন আমরা কি করব, এটার উপর একটা চাপ সেলাই বসিয়ে দিব। খুব সুন্দরভাবে চাপ সেলাই বসিয়ে দিচ্ছি আমরা, একদম সমানভাবে চাপ সেলাই বসানোর চেষ্টা করছি। আপনারা চাইলে এটা বোরকাতেও কিন্তু ইউজ করতে পারেন, ঠিক আছে? আমাদের এরকম আছে, অর্ডার আছে কাস্টমারের যারা বোরকাতে ইউজ করছে। আপনারা চাইলে এখানে টিপ বুতাম ইউজ করতে পারবেন হাতের মুখে। তো আমাদের যে অর্ডারটি সেখানে কোনো টিপ বুতামের তিনি কথা বলেননি। এখন আমরা দেখতে পাচ্ছেন আমাদের যে হাতের মুখটি ছিল 10 ইঞ্চি, আমরা 10 ইঞ্চি বরাবর এটা সেলাই করে দিয়েছি। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এই ভিডিওটি এখানেই। নেক্সট আবার দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন সবাই। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।